রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 40 বছর। খাদিজা রাদিয়াল্লাহু আনহু বংশমর্যাদা, সহায় সম্পদ, বুদ্ধিমত্তা সকল ক্ষেত্রেই ছিলেন সমাজের শীর্ষস্থানীয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন উত্তম চরিত্রের অনুপম আদর্শবান এক নারী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সহধর্মিণী। তার জীবদ্দশায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কোনো বিয়ে করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মধ্যে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ব্যতীত সকলেই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহুর গর্ভজাত সন্তান। নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসিম, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম হয় আবুল কাসিম, অর্থাৎ কাসিমের পিতা। এরপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা এবং আবদুল্লাহ। আবদুল্লাহর উপাধি ছিল তাইর এবং তাহির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল পুত্রই বাল্যকালেই মৃত্যুবরণ করেন। তবে কন্যাদের মাঝে সকলেই ইসলামের যুগ পেয়েছেন, মুসলিম হয়েছেন এবং মুজাহিরের মর্যাদাও লাভ করেছেন। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ব্যতীত কন্যারা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। একমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 6 মাস পর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 35 বছরে পদার্পণ করেন, তখন কুরাইশরা কাবাঘর নির্মাণের কাজ শুরু করে। কারণ কাবাঘরের স্থানটি চারদিকে দেওয়াল দ্বারা পরিবেষ্টিত ছিল মাত্র, দেওয়ালের উপর কোনো ছাদ ছিল না। এ অবস্থার সুযোগ গ্রহণ করে কিছু সংখ্যক চোর কাবাঘরের মধ্যে প্রবেশ করে সেখানে রক্ষিত অনেক মূল্যবান সম্পদ আর অলঙ্কারাদি চুরি করে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের আমল থেকেই এই ঘরের উচ্চতা ছিল 13.5 ফিট। কাবাঘরটি অনেক আগেই নির্মাণ হওয়ার কারণে দেওয়ালে ফাটল সৃষ্টি হয় আর যে কোনো সময় ধসে পড়ার উপক্রম হয়েছে। তাছাড়া সে বছরই মক্কানগরী বন্যার কারণে পানির নিচে তলিয়ে যাওয়ায় কাবামুখী জলধারা প্রবল বেগে প্রবাহিত হয়ে কাবাঘরের দেওয়ালে চরম অবনতি ঘটে, আর সেই সাথে যে কোনো সময় তা ধসে পড়ার উপক্রম হয়েছে। এমনই এক নাজুক অবস্থার প্রেক্ষাপটে কুরাইশরা সিদ্ধান্ত গ্রহণ করে কাবাঘরের স্থান এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে তা পুনর্নির্মাণ করবে। কাবাঘর নির্মাণের উদ্দেশ্যে সকল গোত্রের কুরাইশরা একত্রিত হয়ে সম্মিলিতভাবে কতকগুলো নীতি নির্ধারণ করে নেয়। সেগুলো হচ্ছে, যথাক্রমে কাবাঘর পুনর্নির্মাণ করতে গিয়ে শুধু হালাল বৈধ সম্পদ ব্যবহার করা হবে। এই সকল নীতির সাথে সকলেই একমত হয়ে নির্মাণের কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে। নতুন ইমারত তৈরির জন্য পুরাতন ইমারত ভেঙে ফেলার প্রয়োজন হয়, কিন্তু আল্লাহর ঘর ভেঙে ফেলার কাজে হাত দিতে কারোর সাহস হচ্ছিল না। অবশেষে ওয়ালিদ ইবনু মুগিরা মাখজুমি সর্বপ্রথম ভাঙার কাজে হাত দিল এবং অন্যরা ভীত সন্ত্রস্ত মন নিয়ে তা দূর থেকে দেখতে লাগলো। কিছু অংশ ভেঙে ফেলার পরও যখন তারা দেখল ইবনু মুগিরা মাখজুমির কোনো সমস্যা হচ্ছে না, ইবনু মুগিরা মাখজুমির উপর কোনো বিপদ-আপদ আসছে না, তখন সকলেই ভাঙার কাজে অংশগ্রহণ করল। আর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি পর্যন্ত ভেঙে ফেলা হলো, তখন আবার নির্মাণ কাজ শুরু করা হলো। প্রত্যেক গোত্র যাতে নির্মাণ কাজে অংশগ্রহণের সুযোগ পায়, সেজন্য প্রত্যেক গোত্র আলাদা আলাদা পাথর সংগ্রহ করে রেখেছিল। প্রত্যেক গোত্র যার যার অংশ নির্মাণ কাজে ব্যস্ত হয়ে পড়ল। বাকুম নামক এক রোমীয় মিস্ত্রির তত্ত্বাবধানে পুনর্নির্মাণ কাজ এগিয়ে যেতে লাগল। যখন হাজরে আসওয়াদের স্থান পর্যন্ত পৌঁছালো, তখন নতুন এক সমস্যার সৃষ্টি হলো। সমস্যাটি হলো, হাজরে আসওয়াদ বা কালো পাথরের স্থানে কে বা কোন গোত্র পাথরটি পুনর্স্থাপন করার মহাগৌরব অর্জন করবে তা নিয়ে। সকলেই দাবি তুলল সে নিজে অথবা তার গোত্রের লোকেরা কালো পাথরটি যথাস্থানে স্থাপন করবে। তাদের এই দাবির পক্ষে সকলেই অনড় হয়ে রইল। প্রত্যেকেই বলতে লাগলো এই কাজটি তারাই করবে। কেউই সামান্য ছাড় দিতে রাজি হলো না। সকলের কথা একই, জেদ একই। জেদ আস্তে আস্তে রূপান্তরিত হয় রেষারেষিতে। রেষারেষির পরবর্তী পর্যায় হচ্ছে রক্তারক্তি। হ্যাঁ, এই ব্যাপারে রক্তারক্তি করতেও তারা পিছপা হবে না। এই লক্ষ্যে সকল গোত্রের মধ্যেই চলছে সাজ সাজ রব। শুরু হয়েছে অস্ত্রের মহড়া। শান্তিপ্রিয়রা আতঙ্কিত হয়ে পড়েছে। কখন যে যুদ্ধ বেঁধে যায় তা কে জানে। এমন বিভীষিকাময় অবস্থার প্রেক্ষাপটে বর্ষিয়ার নেতা আবু উমাইয়া মাখজুমি অনেক ভেবেচিন্তে এই সমস্যার সমাধানের একটি উপায় খুঁজে বের করলেন। তিনি সকলকে উদ্দেশ্য করে প্রস্তাব করলেন, আগামীকাল সকালে যে সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করবে তার উপরেই এই বিবাদমান মীমাংসার দায়িত্ব অর্পণ করা হোক। উপস্থিত সকলেই তার এই প্রস্তাবের প্রতি সমর্থন জ্ঞাপন করল। আল্লাহর কি অপার মহিমা! দেখা গেল সকল আরববাসীর প্রিয়পাত্র এবং শ্রদ্ধেয় আলামিনী সর্বপ্রথম মসজিদুল হারামে প্রবেশ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে আসতে দেখে সকল এলাকাবাসী চিৎকার দিয়ে উঠল, বলে উঠল, এ তো আমাদের আলামিন, আমরা সকলেই তার উপর আস্থাশীল। তিনিই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলাকাবাসীর নিকটবর্তী হলেন, তখন ব্যাপারটি সবিস্তরে তার কাছে তুলে ধরা হলো।
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা চাদর তালাশ করলেন। চাদর দেওয়া হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেঝের উপর তা বিছিয়ে নিজের হাতে কালো পাথরটি চাদরের উপর তুলে রাখলেন। শেষে বিবাদমান গোত্রপতিকে আহ্বান জানিয়ে বললেন, আপনারা সকলেই মিলে একসাথে চাদরটি চার কোণায় ধরুন এবং কালো পাথরটি বহন করে নির্দিষ্ট স্থানে নিয়ে চলুন। এরপর নিজের হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো পাথরটি উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন। এই মীমাংসা সকলেই সন্তুষ্ট চিত্তে মেনে নিল। অত্যন্ত সহজ, সুশৃঙ্খল এবং ন্যায়সঙ্গত পন্থায় জ্বলন্ত একটি সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়ে গেল। এই সমস্যার সমাধান তো সুন্দর মতো সম্পন্ন হলো। তবে অন্যদিকে কাবাঘরের পুনর্নির্মাণে কুরাইশদের বৈধ অর্থে ঘাটতি দেখা দিল। এজন্য উত্তর দিক থেকে কাবাঘরের দৈর্ঘ্য আনুমানিক 9 ফিট পর্যন্ত কমিয়ে আনা হলো। এই অংশটুকুই হিজর বা হাতিম নামে প্রসিদ্ধ। এবার কুরাইশরা কাবার দরজা ভূমি থেকে বিশেষভাবে উঁচু করে দিলেন, যেন এর মধ্য দিয়ে সেই ব্যক্তি প্রবেশ করতে পারে যাকে তারা অনুমতি দেবে। যখন দেওয়ালগুলো 22.5 ফিট উঁচু হলো, তখন ঘরের ভিতরে 6টি পিলার বা স্তম্ভ নির্মাণ করা হলো এবং তার উপর ছাদ দেওয়া হলো। কাবাঘরের উচ্চতা হচ্ছে 15 ফিট। কাবাঘর বিশিষ্ট দেওয়াল এবং তার সামনের দেওয়াল অর্থাৎ উত্তর দক্ষিণ দিকের দেওয়াল হচ্ছে 30 ফিট। হাজরে আসওয়াদ মাথাফের জায়গা থেকে 4.5 ফিট উচ্চতায় অবস্থিত। দরজা বিশিষ্ট দেওয়াল এবং এর সাথে সামনের দেওয়াল অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দিকের দেওয়াল 36 ফিট করে। দরজা রয়েছে মেঝে থেকে 6 ফিট উঁচুতে। দেওয়ালের পাশে চারিদিকের নিচু জায়গা একটি প্রসারিত চেয়ারের সমতুল্য অংশ যারা পরিবেষ্টিত আছে, যার উচ্চতা 25 সেন্টিমিটার এবং গড় প্রস্থ 30 সেন্টিমিটার। একে সাজে রাওয়া চলন্ত দুর্লভ বলা হয়। এটাও প্রকৃতপক্ষে বাইতুল্লাহর অংশ, কিন্তু কুরাইশরা এটাও ছেড়ে দিয়েছিল। সকল মানুষের জীবনেই কাল এবং ক্ষণের আবর্তনে বিভিন্ন গুণ প্রকাশ পায়। এরই ধারাবাহিকতায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝেও যাবতীয় সদ্গুণাবলীর বিকাশ পরিলক্ষিত হতে থাকে এবং তার সমস্ত গুণের মাঝে চরম উৎকর্ষায় পৌঁছে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন চিন্তা চেতনার যথার্থতা, পারদর্শিতা এবং ন্যায়পরায়ণতার এক জ্বলন্ত প্রতীক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল সুসমণ্ডিত দেহ বৈশিষ্ট্য, তীক্ষ্ণ বুদ্ধি, যাবতীয় জ্ঞানের পরিপূর্ণতা এবং উদ্দেশ্য সাধনে সাফল্য নিশ্চয়তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় নীরবতা অবলম্বনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন ধ্যান এবং অনুসন্ধানের কাজে রত থাকতেন। তিনি তার সুতীক্ষ্ণ বুদ্ধি বিবেচনা এবং নির্ভুল নিরীক্ষণ আর পর্যবেক্ষণ ক্ষমতার দ্বারা প্রকৃত অবস্থা, দল, গোত্রসমূহের গতিবিধি এবং মন মানসিকতা, মানুষের পারস্পরিক সম্পর্ক সকল বিষয় অনুধাবনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হতেন, যার ফলে শত অন্যায়, অশ্লীলতা এবং অনাচারের আকুণ্ঠ নিমজ্জিত সমাজে বসবাস করেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবকিছুর ঊর্ধ্বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবকিছু থেকে মুক্ত এবং পবিত্র। শারাবপায়ীদের সাথে একত্রে বসবাস করেও কোনোদিন তিনি শারাব স্পর্শ করেননি। দেবদেবীর আস্তানায় জবাই করা পশুর গোশত কখনোই স্পর্শ করেননি এবং মূর্তির নামে অনুষ্ঠিত কোনো খেলাধুলায় অংশগ্রহণ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের সকল সদাচার এবং সৎকর্মে অংশগ্রহণ করতেন, অন্যথায় নীরব নির্জনতায় সময় অতিবাহিত করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটকাল থেকেই তৎকালীন সমাজে প্রচলিত যাবতীয় মিথ্যা উপাস্যকে ঘৃণা করতেন। সেই ঘৃণার পরিমাণ এতই ব্যাপক ছিল, তার দৃষ্টিতে অন্য কোনো বিষয় এত নিন্দনীয় বা অপছন্দ ছিল না। এমনকি লাত উজ্জার নামে শপথের ব্যাপারে শুনলে তা যেন তার কানে অগ্নিবর্ষণ করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর খাস রহমত, হিফাজত, রক্ষণাবেক্ষণ এবং প্রত্যক্ষ পরিচালনাধীনে লালিতপালিত এবং পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। অতএব যখনই পার্থিব কোনো লাভ বা অনুসরণীয় রীতি অনুসরণের প্রতি প্রবৃত্তি আকৃষ্ট হয়েছে, তখনই আল্লাহ তাআলার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে, সে কাজ থেকে বিরত রেখেছে। ইবনুল আসিরের একটি বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহেলি যুগের লোকেরা যেসব কাজ করেছে কেবল 2টি ক্ষেত্রের কথা আমার স্মরণে আছে, এর বেশি নয়, কিন্তু সেবারই আল্লাহ তাআলা আমার এবং সেই কাজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন। আর কখনোই সে ব্যাপারে আমার কোনো ধারণা জন্মেনি, যেই পর্যন্ত না আল্লাহ তাআলা আমাকে নবুয়তের মর্যাদা প্রদান করেছেন। সেই ঘটনাটি হলো, যে বালকের সাথে আমি মক্কার উপকণ্ঠে ছাগল চড়াতাম, এক রাতে তাকে বললাম, তুমি আমার ছাগলগুলো দেখাশোনা করো। আমি মক্কায় গিয়ে সেখানে অন্যান্য যুবকদের মতো যৌবন সংশ্লিষ্ট বিষয়ে কবিতা আবৃত্তি অনুষ্ঠানে যোগদান করি। সে বলল, ঠিক আছে। এরপর আমি বের হলাম। তখনও আমি মক্কার প্রথম ঘরের কাছেই ছিলাম। এমন সময় কিছু বাদ্যযন্ত্রের শব্দ কানে এসে পৌঁছালো। আমি জিজ্ঞেস করলাম, কোথা থেকে বাদ্যযন্ত্রের এই শব্দগুলো ভেসে আসছে। লোকেরা বলল, অমুকের বিয়ে হচ্ছে, তারই বাজনা বাজছে। আমি সেই যন্ত্রসঙ্গীত শ্রবণের জন্য সেখানে বসে পড়লাম। অমনি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ এসে আমার শ্রবণ শক্তির উপর আরোপ হলো।
আল্লাহ তাআলা আমার কানের ক্রিয়া বন্ধ করে দিলেন এবং আমি সেখানেই শুয়ে পড়লাম। তারপর সূর্যের তাপে আমার ঘুম ভেঙে গেল। আমি আমার বন্ধুর কাছে গেলাম এবং তার প্রশ্নের জবাবে ঘটনাটি বিস্তারিত বর্ণনা করলাম। এরপর আবার এক রাতে আমার বন্ধুর কাছে বসা ছিলাম এবং মক্কায় পৌঁছে তেমনই ঘটনার সম্মুখীন হলাম। এই দুটি ঘটনা ছাড়া আমি অনুরূপ ভ্রান্ত পথে পা বাড়াইনি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকর্ম ছিল সবচেয়ে আকর্ষণীয়, চরিত্র ছিল সর্বোত্তম এবং মহানুভবতা ছিল সর্বযুগের সর্বকালের জন্য অনুসরণ এবং অনুকরণযোগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বাধিক শিষ্টাচারী, নম্র, ভদ্র, সদালাপী এবং সদাচারী। তিনি ছিলেন সবচেয়ে দূরদর্শী এবং সত্যবাদী। মিথ্যা কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পর্শ করতে পারেনি। মক্কাবাসী তাকে আলামিন বলে সম্বোধন করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আরবের মাঝে সবচেয়ে নির্ভরযোগ্য আমানতদার। খাদিজা রাদিয়াল্লাহু আনহু সাক্ষ্য দিতেন তিনি অভাবগ্রস্তদের মাঝে বোঝা বহন করতেন, নিঃস্ব এবং অসহায়দের সাহায্য করতেন, ন্যায্য দাবিদারদের অধিকার আদায়ে সাহায্য সহযোগিতা করতেন এবং মেহমানদারির জন্য সুপ্রসিদ্ধ ছিলেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গনিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।